তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা আমি আছি, শোনা, আচ্ছা, ঠিক আছে? তোমার টাকা পয়সা যা লাগে তুমি শুধু আমার একটাবার বলবা, ঠিক আছে বললে আমি তোমার দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর আজকে রাতে আম্মু কটার সময় দেখা করবার? হ্যাঁ, আমার ছেলের বউ তো 12টার পরে ঘুমায়, এই 12টা 12:30টার দিকে আসবে। 12:30। আচ্ছা ঠিক, তুমি রেডি থেকো, ঠিক আছে? ঠিক আছে আমি আসমনি। ঠিক আছে আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে। তাহলে না, একদম টেনশন করবেন আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ, আপনারা নিয়ে রাত 12টার পরে লুতুপুতু করবে। এই এদিকে আসেন। হ্যাঁ, আপনার বয়স কি কম হয়েছে? হ্যাঁ, বজ্জাত মহিলা কোনাকার, যেই বয়সে কিনা এইসবগুলো আমরা করবো সেই সব বয়সে আপনি আমার শাশুড়ি হয়ে এই যে চ্যাংড়া পোলাপান নিয়ে এগুলো করতেছেন। এদিকে এদিকে। এই, তোর ঘরে মা বউ নেই? আর কোনো দোষ নাই, দোষ আমার। ও, আমারও না। তাহলে আপনার খাও জানি বিগাড় বেশি। হ্যাঁ, চিল্লাচিল্লি করিস কে? আর চাষে বললো না, লজ্জায় পাচ্ছি না আমি। হ্যাঁ, একবার ঘৃণা করতেছে আমার। ওর মার চাষা কেউ গালো বা করতেছে কে? মারমু না কি করমু? হ্যাঁ? এই যে আমার শাশুড়ি, আমার শ্বশুর দ্বারে 10 বছর খাইতে না খাইতে আবার নতুন করে পিরিত করতেছে। হ্যাঁ, প্রতিদিন তাইতে কই গুজুর গুজুর করে শব্দ করে কিসে, কথা কয় কাটা? শোন, শরমে কোনোদিন কই নাই, কিন্তু আজকে কইলাম। জামাই মোরছে তো 4 মাস হইল আমার, এখন কওয়া যায়। ওই মাঝে মাঝে আমার বোনের বাড়ি বাপের বাড়ি গেতাম, যদি না থাকতাম ওই সময় তোর শাশুড়ি যায় আমাকে ঘরে হইয়া থাকছে, আমার জামাই হয়তো রাত কাটাইছে। এই যে চ্যাংরা পোলাপান যে নষ্ট করতেছে। আপনি বাড়তি কথা হন কে? বাড়িতে ঝগড়া কিসের জন্য? তোমার মার নীলা কীর্তি দেখো, বোঝো নাই? হ্যাঁ, তোমার মার এক পা গেছে একবারে গোরের মধ্যে, তোমার মার লুচ্ছামে স্বভাব যায়নি। এই তুই আমার ধরে রাখিস কি জন্য? এই মা এদিকে এসো, বিয়ে করে দাও। এদিকে এসো। কে বিয়ে করাবো কি জন্য? আমার মার যে বিগির কিরকির একটা বিগার আছে না, বিগারটা এখনো থামে না। এর বুয়ার বয়স হইতেছে, থাম। খবরদার খেলা, তুমি আমার মার বিরুদ্ধে একটা বাজে কথা কবা না। তোমার মার বিরুদ্ধে বাজে কথা কইতাছি? কি হয়েছে মো, তুমি সত্যি কথা হ্যাঁ? কও তো। আমি মাঝে মাঝে তোমারে কই না হ্যাঁ। যে রাত্রে মার ঘরের থেকে একটা কথার আওয়াজ আসে? হ্যাঁ, বলি না তোমারে? হ্যাঁ বলো। ওই যে বরকত চাচার ছেলে, হ্যাঁ, ওর সাথে তোমার মা ওরে নিয়ে এসে রাত কাটাই। হ্যাঁ মা, কথা কি সত্যি? না বাবা, এমনি আজকে একটু কথা কইবার নইছি, তাই ওই যে তোমার বউ আই একবারে দরজালের মতো আমার বউ আচ্ছা, বুঝতে পারছি। রাসেল তুই একদম সত্যি কথা কবি, তুই কিন্তু আমার হাঁটুর বয়স। ওর বয়স আমার বয়সে কি মিলে বাবা? দাঁড়া মা, তুই তুমি চুপ কর। কও। তুই একটা কথা কবি না মা। আমার বউ মিথ্যে কথা করছে না, আমার খালা মিথ্যে কথা করছে না। মিথ্যে কথা করছিস তুই না ও? এই সত্যি কথা কর, কি সমস্যা কি কর? আমার মা কি তোর ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে? ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, বিয়ে দিন আইসা, আমার সময় থাকবো না। খালা যা, তুই জীবনে আর আমার এই বাড়িতে আসবি না। তোর মুখ আর আমি দেখতে চাইনি। মৌ, আসলে শোনো, তুমি আমাকে যে প্রতিদিন রাত্রে কথা কইতে, আমি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বাইর করে দিতাম। হাজার হলো তো মা, আসলে নিজেরও তো খারাপ লাগে, আমি তো তার পেটের সন্তান। সি 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 খালা, আমি এমনকি বিষ খেয়ে মরে যাবো নাকি আমাকে কও, আমি আর বাঁচতেছি নি খালা। সারারা কিভাবে করে বুড়া বুড়ির প্রেমে পড়লো? সারা কি হিরজা টাইপের নাকি? আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ, ওই যে উত্তর পাড়ার ওই যে কি জানি কুদ্দুসের পোলানা ওটা। হ, এখন খালা, এখন যদি ওর মোর বাপ মা জানে, আমার মান সম্মান থাকবে নি কোন? শোনো, আমার বাড়ির খবর কেন আমি আমার পরিবারকে জানাতে যাব? আমি যাইগা, আমি বাচ্চারা দিয়েছি যে মোর ছিল হুনাইছিলাম। তাহলে শোনো, ওই মা মরিয়ে যাক, যা মন তাই হোক, ওই মার খোঁজ খবর আমরা আর নেবো না। মা যা মন তাই করুক, তুমি কি কও? শোনো, তুমি তার সন্তান, তোমার মা ভুল করতেই পারে। তোমার মারে বুঝাই সুজায়ে যদি সংসার করে করুক, সমস্যা নাই। কিন্তু তোমার মা যদি একবার তোমার সাথে শেয়ার করতে কিংবা আমারে বলতো যে বৌমা আমি আমার তো একটা সংসার করার দরকার আছে, আমি বিয়ে দিয়ে সংসার দিতাম, করবো, বিয়ে আমরা দিয়ে দেখে দিতাম। শুনে ছেলে দেখে বিয়ে দিয়ে তাহলে কও, দিতাম। ওই সওয়ালের সাথে আমার মার যাই কই টুটুক এক সওয়াল, কয়দিন ওই সওয়ালের বয়স কয়দিন, আমারও ছোট। আচ্ছা শোনো, তুমি কাজে যাওয়ার সময় যখন বাড়ি ফিরবা, এই আসার সময় 2 কেজি আটা নিয়ে এসো। আটা ঠিক ফুরাই আছে। গেছে, যাও। যাও, তুমি তোমার কাজ করো তাহলে। যাও, আর মার কোনো খোঁজ খবর নিবা না, যাও, যা মন তাই করুক।